স্টার্ট। আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা র্যাম নিয়ে কথা বলবো। তো মার্কেটের অনেকদিন থেকে এটা বাজারজাত হচ্ছে বাংলাদেশের মার্কেটে এবং এটি ইম্পোর্ট করছে স্মার্ট টেকনোলজিস। তো আসলে যেহেতু একটি অথরাইজড এবং ভালো মানের প্রোডাক্ট, সেই একটি র্যাম নিয়ে আজকে কথা বলবো। আর আজকের র্যামের ব্র্যান্ড হচ্ছে PNY। তো মার্কেটে বর্তমানে এই র্যামটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে কোয়ালিটি অনেক ভালো, দ্বিতীয়ত হচ্ছে এর দামটা অনেক সাশ্রয়ী। আদার্স যে ব্র্যান্ডগুলো আছে তাদের মধ্যে এই ব্র্যান্ডের প্রাইস অনেক কম। তো আসলে কম বাজেটে যখন ভালো জিনিস পাওয়া যায়, আলটিমেটলি সেটা মার্কেটে অনেক জনপ্রিয় হয়ে থাকে। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা যে মেইন ভিডিওতে, তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো আস্কিং ভিডিও থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমরা সেই রিলেটেড ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আমি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন পর্বে। সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সামনে একটি ব্র্যান্ডের র্যাম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে PNY এর ব্র্যান্ডের। তো PNY, এটি হচ্ছে 8GB র্যাম, এটি হচ্ছে জেনারেল সিরিজের র্যাম। তবে হ্যাঁ, দুটি র্যামই হচ্ছে হিটসিং সহ। তো এক কথায় বলতে গেলে এর যদি আমরা কোয়ালিটি বলি, অনেক ভালো। এর সার্ভিস এবং ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম। এক কথায় বাজেটের মধ্যে সেরা একটি র্যাম। তো র্যাম নিয়ে কথা বলতে গেলে একটু প্রথমত বলতে হয় যে আসলে আমরা যখন পিসি বিল্ড করতে যাব, আমরা র্যামটা নিয়ে অনেক কনফিউশনে থাকি যে আসলে আমাদের কোন র্যামটা বেটার, কোন র্যামটা আমার পিসির জন্য ভালো হবে। এটা নিয়ে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বে আমরা থাকি। তো তারপরে দেখা যায় যে আমরা যে র্যামটা নিলাম, এই র্যামের জন্য কোনটা মাদারবোর্ড ভালো হবে, কোন মাদারবোর্ডে এই র্যামের রেজাল্টটা ভালো হবে, অথবা আমরা যে র্যামটা মাদারবোর্ডে লাগাচ্ছি, ধরুন আমাদের মাদারবোর্ডে 4টা র্যামের স্লট আছে, আমরা কয়টা র্যাম এখানে লাগালে ভালো পারফরমেন্স পাবো, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু আসলে সর্বদা আমাদের মাথায় ঘুরে ফিরে। তো আসলে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিতে চাই, হয়তো আপনাদের উপকারে আসবে, সেটা হচ্ছে আপনারা যখন একটা পিসি বিল্ড করবেন, ধরুন একটা পিসিতে আপনি 16GB র্যাম লাগাবেন। তো আপনি পারেন, অথবা ব্যাপারটা এরকম যে আপনার প্ল্যান হচ্ছে যে আপনি সর্বোচ্চ 16GB র্যাম লাগাবেন এখানে। তো আপনার প্ল্যানটা এমন হতে পারে, যদি আপনি 16GB র্যাম লাগান, আপনার ওই মাদারবোর্ডে যদি 4টা র্যামের স্লট থাকে, তাহলে অবশ্যই আপনি 8 করে 16GB র্যাম লাগাবেন। অনেকে হয়তো বলে যে আসলে আমরা 16GBতে 4টা র্যামের স্লট আছে এই মাদারবোর্ডে, আমরা 16GB লাগাবো, 4 অর্থাৎ 4টা 4GB করে লাগাতে চাই। এটা না করে আপনারা অন্তত 8GB করে লাগানোর চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। অনেক সময় দেখা যায় যে আসলে আমরা কোন র্যামের স্লটে পারফরমেন্সটা বেটার হয়। সাধারণত যদি আমরা দুটো র্যাম লাগাই, তাহলে হচ্ছে আপনার প্রসেসরটা যে পাশে থাকে, সেই প্রসেসর থেকে সেকেন্ড এবং ফোর্থ, এই দুইটা স্লটে আপনারা সর্বদা আপনাদের প্রথম দুটি র্যাম লাগাবেন। এরপর যদি আপনারা 4টা র্যামই লাগান, তাহলে হয়তো প্রত্যেকটা স্লটে আপনারা লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা র্যামের ব্যাপারে সাজেশন গেল, যে আপনারা যখন পিসি বিল্ডে যাবেন, এই প্ল্যানিং করে যদি আপনারা লাগান, তাহলে অবশ্যই আপনার পিসিতে র্যামের যে পারফরমেন্সটা সেটা অনেক ভালো পাবেন। এরপরে আসি যে আসলে আমরা র্যাম চয়েস করার ক্ষেত্রে সাধারণত আমরা র্যামটা চয়েস করতে হবে। এখন যেহেতু আসলে আমাদের অনেক টেকনোলজি আপডেট হয়ে গেছে, এর আগে আমরা যে র্যামগুলো সাধারণত ব্যবহার করেছি সেগুলো অ্যাকচুয়ালি হিটসিং সারা ছিল। আর এখন যে র্যামগুলো এসেছে এগুলো অনেক টেস্টিং করে হিটসিং সহ দেওয়া হয়েছে, যাতে র্যামের পক্ষ থেকে কোনো হিটিং ইস্যুটা নর্মালি না থাকে। তো এই জন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনাদের পিসিতে হিটসিং সহ র্যাম লাগানোর জন্য। কারণ হচ্ছে যদি আপনার হিটসিং সহ র্যাম লাগান, তাহলে র্যামের যে ভোল্টেজটা সে গ্রহণ করবে, এটার কারণে সে কখনো ওভারহিট যে ইস্যু আমরা জানি যে আসলে আমাদের মাদারবোর্ড অথবা গ্রাফিক্স কার্ড অথবা প্রসেসর, এগুলো যদি কোনো ওভারহিট ইস্যু থাকে,
তাহলে সে পারফরমেন্সটা অনেক কমিয়ে দেয়। সো যেহেতু হিটসিঙ্ক সহ র্যামগুলো আছে, তার র্যামটা সে পারফরমেন্স ঠিকই রাখবে, এই জন্য সর্বদা আপনারা হিটসিঙ্ক সহ র্যামগুলো লাগানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, এরপরে যদি বলি যে আমরা যে ধরনের মাদারবোর্ডগুলো নিব, আমরা চেষ্টা করব যে মাদারবোর্ডের এবং প্রসেসরের সাথে কম্বিনেশন করে সর্বদা র্যামটা সিলেক্ট করব। অনেক সময় দেখা গেল যে আমরা মাদারবোর্ড নিয়েছি একদম ব্যাকডেটেড, ধরুন আমরা মাদারবোর্ড নিয়েছি 6th জেনারেশন 110, তো আমরা ওখানে যদি 3200 বাসের র্যাম লাগাই, আসলে আমরা ওখানে ভালো কোনো পারফরমেন্স পাবো না। কারণ হচ্ছে এই সিরিজের মাদারবোর্ডটাতে দেখবেন যে আপনার 2400 বাসের র্যামটা ভালো পারফরমেন্স দেবে। আবার অনেক সময় আমরা যেটা করি যে আমরা মাদারবোর্ড নিয়েছি 12 জেন বা 11 জেনারেশনের মাদারবোর্ড নিয়েছি, আমরা ওখানে র্যাম লাগাই হচ্ছে 2666 বাস অথবা 2400 বাসের আমরা র্যাম লাগাই দিই। এই কাজটা আমরা কখনো করব না। কারণ হচ্ছে 11 জেনের যদি ওই মাদারবোর্ডটাতে এবং ওই প্রসেসরে যদি আপনার হচ্ছে 3200 বাসের র্যাম সাপোর্ট হয়, আপনি কখনোই সেখানে 2666 বাস অথবা 2400 বাসের র্যাম দিবেন না। তাতে করে যেটা হবে যে আপনার পিসির পারফরমেন্সটা অনেক কমে যাবে। সো অবশ্যই র্যাম নির্বাচনের ক্ষেত্রে আপনার অবশ্যই গুরুত্ব দিয়ে এই প্ল্যানিংটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এরপরে আমার ভিডিওগুলো হয়তো অনেকের জানা হবে এই কথাগুলো, তারপর আমি একটু বলছি, হয়তো নতুন যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের হয়তো কাজে লাগতে পারে। তো বন্ধুরা, এরপরে র্যামের ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে বাংলাদেশে বর্তমানে অনেক রিফারবিশ র্যাম এসেছে, অনেক নন চ্যানেল র্যাম এসেছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো র্যামটি ব্যবহার করার জন্য। রিপুটেড ব্র্যান্ড একটি র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি, যদিও আসলে লাইফ টাইমের ওয়ারেন্টির সংজ্ঞা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে অনেক কথা বলেন যে লাইফ টাইম বলতে কি আসলে সারা জীবন, ব্যাপারটা আসলে এরকম না। সাধারণত লাইফ টাইমের সংজ্ঞা বলতে বোঝায় 2 থেকে 3 বছর, অথবা কোম্পানি যতদিন পর্যন্ত এই মডেলটা মার্কেটে রাখে, এটা একটা থিওরি ছিল। তো যাই হোক, আপনার সর্বদা একটু লাইফ টাইমের র্যামগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনার পিসিটা আপডেট হয়। এরপরে যদি আপনাদের পিসিগুলো হয় হচ্ছে 4th জেনারেশন, 3rd জেনারেশন, 6 জেন, 7 জেন, সেক্ষেত্রে হয়তো আপনারা সাধারণ যে র্যামগুলো আছে 1 ইয়ার অথবা 2 ইয়ার্স, 3 ইয়ার্স, এই র্যামগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেটা আপনার বাজেটের মধ্যে। আপনার বাজেট যদি ভালো হয়, সর্বদা ভালো র্যামগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন আজকে আমি যেটা র্যাম নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, এতক্ষণ আমি র্যামের গুরুত্ব নিয়ে কথা বললাম যে র্যাম সিলেকশনটা কেমন হবে, আর আজকে আমি এখন আপনাদেরকে দুটি র্যামের একটা আনবক্সিং করে দেখাবো। তো এটি হচ্ছে PNY এর একটা 8GB র্যাম, একটা হচ্ছে নন 8GB র্যাম। তো প্রথমত যদি আমি PNY এর 8GB র্যামটি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, আমি এটি কেটে নিয়েছি এর আগেই। তো আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে খুবই ভালো এবং এর আউটলুকটা অনেক ভালো। আমরা যারা মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের 8GB র্যামগুলো খুঁজি, তো আমার মনে হয় যে আপনারা PNYটাকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। চমৎকার আউটলুক। এটি একটি হোয়াইট কালারের র্যাম, খুবই সুন্দর আসলে। আর এর RGB কালারটা অসাধারণ। তা আপনারা যদি এগুলো দিয়ে দেবেন, আমাদের এই চ্যানেলে অনেকগুলো পিসি বিল্ডের ভিডিও আছে যেগুলো এই 8GB র্যামটা আমরা দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই র্যামটা অনায়াসে রাখতে পারেন। অনেকে বলেন যে ভাইয়া, এখানে যেহেতু RGB লাইট আছে, এটা কি তাহলে র্যামের পারফরমেন্সকে কমিয়ে দিবে না? আসলে যেহেতু এটা আবিষ্কার হয়েছে, যারা হয়তো এর স্থপতি বা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু আসলে অনেক গবেষণা করে এটা টেস্ট করেই এটা বাজারজাত করছেন। সো আপনাকে এই বিষয়ে অবশ্যই টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে সেভাবেই তৈরি করা হয়েছে। সো আপনারা এই 8GB র্যামটি ব্যবহার করতে পারেন। এটার দুটি কালার হয়, একটি ব্ল্যাক কালারেরও থাকে আর একটা হচ্ছে হোয়াইট কালার। আমি একটু ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমার বিশ্বাস যে আপনাদের এই পিসিতে যদি এই র্যামগুলো লাগান, আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর অবশ্যই এটা হচ্ছে 8GB কালার দেবে, এই হচ্ছে ব্যাপার। এরপরে অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের পিসি থেকে এগুলো কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে হয়তো আপনাকে 8GB ফিউশন মাদারবোর্ডগুলো লাগবে, বা যেটা 8GB কন্ট্রোল করা যায়, যেমন গিগাবাইট আছে, 8GB ফিউশন অ্যাসোসিয়েট আছে, এরকম যে ফাংশনগুলো যে মাদারবোর্ডগুলো আছে, সেই মাদারবোর্ডগুলো আপনার লাগবে। তাহলে আপনি হয়তো সফটওয়্যার থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনার নিশ্চিন্তে এই র্যামগুলো PNY ব্যবহার করতে পারেন এবং বাজারে সবচাইতে সাশ্রয়ী দামে এখন পাচ্ছেন। এটার দামটা মাঝখানে একটু বেড়ে গিয়েছিল, 4000 টাকা পার হয়ে গিয়েছিল, আবার দামটা কমেছে। বর্তমানে এই র্যামগুলো 3500 টাকার মধ্যেই আপনারা পাবেন 8GB র্যামগুলো। তো চমৎকার। এরপরে আমি যদি একটু এটার জেনারেল যে র্যামটা সেটা একটু দেখাই, তো এই র্যামটা আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে যেটা PNY এর সাধারণ সিরিজের র্যাম 8GB ছাড়া।
এটাও এর আউটলুকটা অনেক ভালো। আমি আসলে এটা র্যাম অনেক যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমার এটা সেলস করার, তো এটাও খুবই ভালো একটি র্যাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর এবং এর কোয়ালিটিও অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা তাইওয়ানের একটি প্রোডাক্ট। সো আপনি অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারেন আপনার র্যামের কোয়ালিটি এবং সার্ভিস নিয়ে খুবই ভালো হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যদি আপনারা PNY এর RGB এবং এই নন RGB র্যামগুলো ব্যবহার করতে চান, অবশ্যই আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন। তো আর কথা নয়, আমি আজকে PNY এর এই র্যামগুলো একটা আনবক্সিং এবং প্রাইস সম্বন্ধে আপনার ধারণা দিলাম। প্রাইসটা হয়তো বিভিন্ন সময় ভেদে কমও হতে পারে, বেশিও হতে পারে। তো আপনারা অবশ্যই মার্কেট জাজ করে সর্বদা পারচেস করবেন। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আর আপনার যদি কোনো পছন্দ অথবা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।